জীবন দিয়েছি, রক্ত আরো দেব। পুরো একটা সিনেমা করার জন্য মাত্র 1 টাকা পারিশ্রমিক নিয়ে বড্ড তোষামত করেছিলেন চিত্রনায়ক আরফিন শুভ। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এমনকি আওয়ামী লীগের আমলের বেশ কিছু নায়িকাও রয়েছে অন্তরালে। শোনা যাচ্ছে ঢাকার ছবি জঙ্গনের একঝাঁক তারকা কলকাতায় স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছেন। সম্প্রতি চিত্রনায়ক আরফিন শুভ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও অভিনেত্রী সোহানা সাবাকে ঘিরে আলোচনা চলছে তুঙ্গে। রাজনৈতিক কারণে দেশে কাজের সুযোগ কমে যাওয়ায় এই শিল্পীরা কলকাতাকে নিরাপদ আশ্রয় ভাবছেন। বাংলাদেশি মিডিয়াতে তাদের আনাগোনা একবারে নেই বললেই চলে। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা শুভ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। এই সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে 1 টাকা পারিশ্রমিকে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন তিনি। অবশ্য সেজন্য প্রতীত হাসিনা সরকার খুশি হয়ে পুরস্কার হিসেবে পূর্বাচলে প্লটও উপহার দিয়েছিলেন তাকে। আওয়ামী সুবিধাভোগী এই নায়ক তাই ছাত্র আন্দোলনেও ছিল নীরব ভূমিকায়। 5 আগস্টের পর থেকে কোনো কাজ তো দূরের কথা, কখনো মিডিয়ার সামনেও আসেননি এই অভিনেতা। আড়ালে থেকেও আরফিন শুভর অবস্থান নিয়ে নানা মহলে জল্পনা কল্পনা থেমে থাকেনি। একদিকে রাজনৈতিক সুবিধা পাওয়ার অভিযোগ, অন্যদিকে আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকা, সব মিলিয়ে তার জনপ্রিয়তায় এক প্রকার ধস নেমেছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে নুসরাত ফারিয়া বর্তমানে কলকাতার ছবি জঙ্গনে বেশি সক্রিয় সময় কাটাচ্ছেন। দেশে চলমান রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনের সময় বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। বিশেষ করে মুজিব চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার পর থেকে নানা দিক থেকে সমালোচনার মুখে পড়েন তিনি। ছাত্র আন্দোলনের সময় দেশ ছাড়ার সিদ্ধান্ত ও বিদেশে বসে সামাজিক মাধ্যমে বিতর্কিত ছবি পোস্ট করায় তার অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। যদিও সাম্প্রতিক সময় ঈদে মুক্তিপ্রাপ্ত একটি ছবিতে অভিনয় করেন তিনি, কিন্তু সেটিও বক্স অফিসে একবারে ফ্লপ হয়েছে। তাই স্বাভাবিকভাবে কলকাতায় কাজের পরিসর বাড়ানোর চেষ্টা করছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি দেশের নির্মাতাদের উদ্দেশ্যে বলেন, তারা তাকে যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। কলকাতার নির্মাতারা বরং তার প্রতিভা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করেছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে সাবেক সরকারের একনিষ্ঠ বলে পরিচিত সোহানা সাবার অবস্থানও এখন অনিশ্চিত। দলের হয়ে মনোনয়ন চাওয়ার পাশাপাশি আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকায় আন্দোলন পরবর্তী সময় তার বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে আড়ালে থাকা এই অভিনেত্রী কলকাতায় কাজের খোঁজ করছেন এবং একাধিক সাক্ষাৎকারে টলিউডের প্রতি তার আগ্রহের কথা জানিয়েছেন। রাজনীতির সঙ্গে শোবিজের সম্পর্ক নতুন নয়, তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর চলচ্চিত্র অঙ্গনে পাল্টে গেছে অনেক চিত্র। এক সময়ের আলোচিত এসব শিল্পী এখন কাজ হারিয়ে বিদেশমুখী। তাদের অনেকে সুযোগ পেলেও ঢাকার শোবিজ ছেড়ে কলকাতায় স্থায়ী হতে প্রস্তুত। এই পরিবর্তন শোবিজ অঙ্গনে কেমন প্রভাব ফেলে তাই এখন দেখার বিষয়। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।